নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের দিনে বা পৌষ মাসে আমরা পিঠে খেতে সবাই ভীষণই পছন্দ করি, আর এই সময় বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ কোকুল পিঠের রেসিপি। দুধ কোকুল পিঠে বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া। একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়ে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে খেজুরের গুড়, প্রায় 150 গ্রাম পরিমাণে নলেন গুড় এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে 2 মিনিট নাড়তে নাড়তে রান্না করব। দু মিনিট রান্না করলেই দেখা যাবে গুড়টা অনেকটা টেনে নেবে আর শুকিয়ে আসবে। এই সময় ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আরো 1 মিনিট নাড়তে নাড়তে রান্না করব। 1 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আমুল দুধ। নারকেল আর গুড়ের সঙ্গে আমুল দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে পুরটাকে তৈরি করে নিচ্ছি, আর ফ্লেমটাকে লোতেই রেখেছি। আমুল দুধ দেওয়ার ফলে পুরের স্বাদটা আরো বেড়ে যাবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমুল দুধটা নারকেলের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। আরো 2 মিনিট নাড়তে নাড়তে রান্না করে নিলাম। গোকুল পিঠের জন্য পুর একদম তৈরি হয়ে গেছে। এরপর এই পুরটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। পুরটা হালকা ঠান্ডা হয়ে গেলে এর থেকে অল্প অল্প করে অংশ নিয়ে হাতের মধ্যে এইভাবে প্রথমে গোল গোল করে নেব, তারপর চ্যাপটা করে একটা প্যারার শেপ করে নেব। সমস্ত পুরটা দিয়ে একইভাবেই বানিয়ে নেব। ওই পুরটা থেকে একইভাবে সবগুলোকে প্যারার মতো করে বানিয়ে নিলাম। এরপর একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 টিস্পুন ময়দা। এর সঙ্গে নিয়ে নেব 2 টিস্পুন চালের গুঁড়ো। এরপর অল্প একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে মিক্সড করে নেব। তারপর হালকা গরম জল অল্প অল্প করে অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। রুম টেম্পারেচারে রাখা নর্মাল জলও ব্যবহার করতে পারেন। জলের সঙ্গে ময়দা চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা মোটা ব্যাটার আমরা তৈরি করে নেব। আবারও অল্প পরিমাণে একটু জল অ্যাড করলাম। খুব বেশি পাতলা ব্যাটার তৈরি করব না। ব্যাটারটা এমন হবে যেন পুরটা একটু মোটাভাবে কোট করা যায়, আর ভাজার সময় যেন পুরটা ভেতর থেকে বেরিয়ে না আসে, সেই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা বানানো হয়ে গেছে। থিকনেসটা ঠিক এইরকম রাখলাম। এরপর প্যানের মধ্যে ভাজার জন্য নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এগুলোকে একটা একটা করে ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে পিঠেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা পিঠে আমি দিয়ে দিলাম। এরপর পিঠেগুলোকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই। গোকুল পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে একটা একটা করে তুলে নিয়ে প্লেটের মধ্যে রেখে দেব।
সমস্ত পিঠেগুলোকে তুলে নিলাম। এরপর প্যানের মধ্যে নিয়ে নেব 2 কাপ পরিমাণে ফুল ফ্যাট মিল্ক। পিঠে তৈরি করার সময় কিন্তু ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করলে ভালো স্বাদটা হয়। হাই ফ্লেমে প্রথমে দুধটাকে গরম করব। দুধটা ফোটানোর সময় নাড়তে নাড়তে ফোটাতে হবে। দুধটা যখন ফুটে উঠবে তখন ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে খেজুর গুড়। প্রায় 2 মিনিট নাড়াচাড়া করে দুধের সঙ্গে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঘন করে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি জিনিসে অল্প পরিমাণে লবণ ব্যবহার করলে খেতে আরো বেশি ভালো লাগে। দুধটা কিন্তু খুব বেশি ঘন আমরা করব না, কারণ ঠান্ডা হলে জমে বেশ কিছুটা ঘন হয়ে যাবে। পিঠেগুলোকে গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময়ও ফ্লেমটা লোতেই রেখেছি। সমস্ত গোকুল পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দিলাম। পিঠেগুলোকে উল্টে দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। সমস্ত পিঠেগুলোকে উল্টে দিলাম। এখন 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, আর ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখবো। 2 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে আবারও একবার নাড়াচাড়া করে উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দুধ গোকুল পিঠে কিন্তু একদম রেডি। এরপর ঠান্ডা হলে সার্ভ করব। আশা করি আজকের এই দুধ গোকুল পিঠের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। যা খেয়ে সবাই প্রশংসা করবে। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।